ছোটোবেলায় মাগুর মাছের ঝোল কে কে আলু পেঁপে দিয়ে খেয়েছেন? আমার বড়মশাই বলল সে ছোটোবেলায় যেরকম আলু ও পেঁপে দিয়ে মাগুর মাছের ঝোল খেত, আজ নাকি তাকে সেই রকম করেই রান্না করে দিতে হবে। কি আর করা, আমি পেঁপে ছিলে টুকরো করে নিয়েছি, তারপর মাগুর মাছগুলো কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এদিক দিয়ে পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নিলাম আর আলু সেদ্ধ করে নিয়ে তারপর এরকম আঙ্গুল দিয়ে আলুগুলোকে ভেঙে নিলাম। মাগুর মাছে মরিচ, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম আর তারপর এই মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সামান্য একটু গরম তেল দিয়ে আমি মাগুর মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। এর কারণ হলো আঁশ ছাড়া যে কোনো মাছ আপনি গরম তেল দিয়ে মাখিয়ে নিলে সেটা ফুটে কম। যেহেতু আঁশ ছাড়া মাছগুলো ভাজতে গেলেই তেল ছিটে এসে গায়ে পড়ে, যদি গরম তেল দিয়ে মাখানো যায় তাহলে সেটা ফুটে কম। মাছগুলো ভেজে নিয়ে তারপর ওই তেলেই আমি আলু ও পেঁপেগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আলু ও পেঁপেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। যখন আলু ও পেঁপেগুলো লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আলু ও পেঁপেগুলো নামিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে তার মাঝে কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মাঝে কয়েকটা রসুনের খোয়া দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অল্প একটু পানি দিয়ে এর মাঝে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব মশলার উপকরণ দিয়ে অল্প আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আগে কয়েকবার লবণ দেওয়া হয়েছে তাই একটু চিন্তা ভাবনা করেই লবণটা দেব। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মাঝে কয়েকটা পেঁয়াজের টুকরো দিলাম এবং ভেজে রাখা আলু ও পেঁপেগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এরপর গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দেবো। যেহেতু আলু ও পেঁপেও সেদ্ধ করা আছে, মাছও ভাজা আছে, তাই তরকারিটা উতলিয়ে গেলেই তরকারি রান্না শেষ। সে চিন্তা করেই কিন্তু ঝোলটা দিতে হবে, যাতে বেশিও না হয় এবং কমও না হয়। ঝোলটা যখন উতলিয়ে উঠবে তখন তার মাঝে মাছগুলো দিয়ে দিলাম। তারপর মাছ সহ ঝোলটা উতলিয়ে উঠলে তাতে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিলাম। কেমন হলো জানাবেন। ধন্যবাদ।